প্রিয় ভিউয়ার্স, যারা আমার সাথে রয়েছেন সকলকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার সাথে কন্টিনিউ করতেছেন। গতকালকে আমি পারিবারিক প্রেসক্রিপশন লাভ পেন্ডিং নিয়ে কথা বলেছি। আজকেও আমি পারিবারিক প্রেসক্রিপশন লাভ পেন্ডিং কিছু গল্প বলবো এবং সাথে কিছু এই পৃথিবী থেকে একটা বই আছে আমার, সেখান থেকে কিছু আলোচনা করব। আপনারা আমি ফুল ভোট ক্রিয়েট করেছি, সেখানে আপনারা পাবেন। আপনারা যেটা পছন্দ করবেন আপনারা আমাকে জানাবেন, আমি অবশ্যই সেই বইটা থেকে আলোচনা করার চেষ্টা করব। আমাকে জানালে আমি অনেক খুশি হব। আর আপনারা আমার পাশেই থাকবেন। প্রোফাইল পেজ এবং আপনাদের ইউটিউব চ্যানেল আফসার টেকনোলজি, প্রোফাইল পেজ আফসার আলী, এএসএল ক্রিয়েশন, তিনটাই আমি সবসময় বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি এবং কিছু কন্টেন্ট আমি দিয়ে থাকি। আপনারা আমাকে আপনার সাথে থাকবেন এবং সকলেই সহযোগিতা করবেন। সবার সহযোগিতা কামনা করছি। আপনারা সহ যাতে আপনাদের বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই আমার কথাগুলো জানতে পারে, শুনতে পারে। যদি কেউ একটা কথা মানে এবং উপকৃত হয়, সেখান থেকে আপনি যতটুকু উপকৃত হবেন ঠিক ততটুকু আমিও উপকৃত হওয়ার নিয়তেই, আমলের নিয়তেই সর্বদাই আপনাদের সাথে আলোচনা করে যাচ্ছি এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও আপনারা যদি আমার সাথে থাকেন এবং উৎসাহিত করেন, আমি এইভাবে আলোচনা করে যাব। ইসলামিক আলোচনা, যেখান থেকে আমি সম্পূর্ণ ইসলামিক ধর্মের বইগুলো থেকে আমি সংগ্রহ করি এবং ওইগুলো থেকে আমি আলোচনা করার চেষ্টা করি। তবে একটি কথা না বললেই নয়, অনেকে হয়তো সুর পছন্দ করে, যেটা আমি পারি না। সুর ধরে বা টান দিয়ে পড়ার ক্রিয়াটা এটা আমার নেই। আমি আশা করবো আপনারা আমার সাথে থেকে আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের সহযোগিতা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই এবং আপনাদের মনের মাঝে থাকতে চাই। আমি আপনারা হয়তো অনেকেই জানেন আমি একটা ফাউন্ডেশন, ছোট্ট একটা ফাউন্ডেশন থেকে সবসময় মানুষকে সহযোগিতার হাত বাড়িয়ে দেই। আর আমি এখান থেকে যে কাজগুলো করে যাচ্ছি এই চ্যানেলগুলো থেকে, যদি কখনো এখান থেকে কোনো আর্নিং সোর্স তৈরি হয়, তাহলে আমি আমার যে মানব সেবা ফাউন্ডেশনটা আছে সেখান থেকে আমি খেদমত করার চেষ্টা করে চালিয়ে যাবো ইনশাআল্লাহ। যদি আপনারা সহযোগিতা করেন, আপনাদের সহযোগিতাই আমার সামনে যাওয়ার সহজ পথ হয়ে যাবে। এজন্য আমি আপনাদেরকে পাশে পাশে সবসময় চাই আপনারা আমার পাশে থাকবেন। আপনারা যদি আমাকে এগিয়ে নিয়ে যান, তাহলে আমি এগিয়ে যেতে পারবো। আপনাদের ভালোবাসা নিয়ে আমি এগিয়ে যাওয়ার চেষ্টা করছি। আল্লাহ পাক তো সর্বদাই বলেছেন যে বান্দা নিজে থেকে চেষ্টা করে আমি তাকে সফলতা দান করি। তো আমি চেষ্টা করছি। আমার কাছে সবসময় আমি ব্যতীত অনেক বিষয় নিয়ে আমার মনটা অনেক সময় খারাপ হয়ে যায়। আসলে বর্তমান যে সিচুয়েশন, বর্তমান যে সমাজ, আমাদের মতোই যদি আমরা নিজ থেকে চিন্তা না করি, সহযোগিতা না করার চেষ্টা করি, তাহলে কেউ এগিয়ে আসবে না। অনেকেই আপনারা হয়তো ভাবেন যে এটা খারাপ দিক। হ্যাঁ, আমিও চিন্তা করি এটা খারাপ দিক, কিন্তু সত্যিকার অর্থে মানুষ হিসাবে একজন মানুষকে খেদমত করা বা সেবা দেওয়া, এটা মানুষের পরম ধর্ম। আমরা ইবাদত বন্দেগী যে যেভাবে পারি করি। আল্লাহ সবচেয়ে ইবাদত পছন্দ করেন নামাজকে, তার কাছে মাথা নত করাকে। কিন্তু আপনি ধর্মের সাথে তো আর কোনবার তুলনা চলে না। আপনাকে সবগুলো যেগুলা আল্লাহ বলেছে, যদি কেউ তোমার কাছে হাত পাতে, তুমি হাতটা ফিরিয়ে দিও না, কারণ ওই হাতটার সাথে আমার হাত জড়িত আছে। সবাই বলে, সবাই আমরা জানি। তো আশা করব আপনারা আমাকে সহযোগিতা করবেন, আপনারা আমার পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা নিয়েই আমি সামনে এগিয়ে যেতে চাই। যারা আমার সাথে থাকবেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রতিনিয়ত এবং প্রতিদিন রাতে আমি ইনশাআল্লাহ চেষ্টা করব রাত 11:30টায় আমার এই লাইভটি সম্প্রচার করার জন্য। আমি সরাসরি লাইভটা করে থাকি এবং বিভিন্ন বই পুস্তক দেখেন আমার কাছে কতগুলো বই আছে। তুচ্ছ এই পৃথিবী একটা বই আছে, এখানে দেখেন
আমি 1000 পৌরাণিক প্রশ্নের উত্তর বই আছে আমার কাছে, আরো আছে মানুষ হওয়ার উপায়, তারপরে গতকালকে আপনাদেরকে দেখাইছিলাম লাভ ক্যান্ডি, জান্নাতি বিষ মহিষী নারীর ভ্রমণের জীবনী পড়ি আমি। তারপরে ছোট ছোট 200 সহি হাদিস সংকলন করা আছে, এটা দেখি আমি। তারপরে সহি মাজমুন ওজিফা, আরো বড় বড় অনেকগুলো বই আছে, সেগুলো আমি সময় করে একটু একটু করে দেখার চেষ্টা করি। যেহেতু আমি চাকরিজীবী, আপনাদের পাশে থেকেই আমি চেষ্টা করি এগুলো সংগ্রহ করে পড়ার জন্য। তো যাই হোক, অনেকগুলো কথা বলে ফেলেছি, এখন শুরু করা যাক আমাদের আজকের বিষয়বস্তু আলোচনা, যেটা আমরা শুরু করতে যাচ্ছিলাম। তো আপনারা এখনো যারা আমার লাইভে যুক্ত হননি, অনুগ্রহ করে আপনারা লাইভে জয়েন করে আমাকে উৎসাহ দিবেন। ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য শুরু করছি। তো আমি আজকে যে বইটা পড়বো সেটা হলো তুচ্ছ এই পৃথিবী থেকে আমি পড়া শুরু করবো ইনশাআল্লাহ। তুচ্ছ এই পৃথিবী সৈয়দনা হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির মাওলানা নজরুল ইসলাম উনি লিখেছেন বইটা। তো সেখান থেকে আমি পড়া শুরু করছি। এখানে প্রথম যে বিষয়ের বস্তুটা আলোচনা করা হয়েছে সেটা হলো ইখলাস অর্জন করো, ইখলাস অর্জন করো, অন্যথায় পরিশ্রম করো না। ইখলাস অর্জন করে নিজে পরিশ্রম করার জন্য বলা হয়েছে। নির্জনে প্রকাশ্য আল্লাহ পাকের ধ্যান করো, নির্জনেও করতে বলেছেন এবং প্রকাশ্য আল্লাহ পাকের ধ্যান করার জন্য বলা হয়েছে। যখন তুমি সুন্দর ছেলে মেয়ে দেখো তখন স্বীয় চক্ষু অর্থাৎ নফস খায়েশ স্বভাবের চক্ষুকে হেফাজত করো। যখন কোনো মেয়ে, কোনো ছেলে যদি কোনো মেয়েকে দেখে বা কোনো মেয়ে ছেলেকে দেখে, তখন তার নফসের যে চক্ষু আছে সেটাকে হেফাজত করার জন্য এখানে বলা হয়েছে। আর স্মরণ করো যে আল্লাহ তোমাকে দেখছেন, ভয় করো আল্লাহকে, হারাম স্থানে দৃষ্টি দিও না এবং ওই সত্তার স্মরণ করো যার দৃষ্টি এবং জ্ঞান থেকে তুমি দূরে সরে যেতে পারো না। দুনিয়াকে বস্তু উদ্দেশ্য মানিও না। নৈকট্যতা আল্লাহর পক্ষ থেকে হয়, মাখলুকের পক্ষ থেকে নয়। ক্ষমতা আকাশ থেকে হয়, জমিন থেকে নয়। আমরা যারাই চিন্তা করি যে আমরা অনেক ক্ষমতাশালী, আসলে এটা জমিন থেকে হয় না, এটা আল্লাহ পাকের দেওয়া একটা নিয়ামত আমাদের জন্য। যারা যে পদে আসি বা যে পদে আসীন হই না কেন, এটা আল্লাহ পাকের তরফ থেকে হয়ে থাকে। সর্বদা অনুসারী হও, নেতা হয়। আমরা কি হব, এটাই বলছে বারবার। আমরা অনুসারী হতে বলেছে। কার অনুসারী হব? আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী হয়ে তার মধ্যে মত হয়ে আমরা চলবো, কিন্তু আমরা কোনো ধরনের নেতা হতে যাব না। সাথী হয়ে থাকো, সাথী বানাতে যেও না। সাথী হয়ে থাকো, সাথী বানাতে যেও না। কথাটা অনেক কঠিন। অপদস্থ ও অপরিচিতাকে পছন্দ করো, অতঃপর আল্লাহর পক্ষ থেকে তার বিপরীত লাভ করবে। অপছন্দটাকে পছন্দ করতে হবে, অপদস্থ হওয়াটাকেই পছন্দ করতে হবে। অতঃপর আল্লাহর পক্ষ থেকে বিপরীত নিরাপত্তা, খ্যাতি, প্রসিদ্ধি লাভ করবে। তুমি মান এবং নিজেকে অর্পণ করো, হুকুম পালন এবং নিষিদ্ধ থেকে বিরত থাকো। যার চাহিদার উপর তার জ্ঞান প্রবল হয়ে যায় সে জ্ঞানই উপকারী। কেনই বা উপকারী হবে না? সে মাখলুকের দরজা বন্ধ করে দিয়েছে, যা সবচেয়ে বড় দরজা। এই জমিনে কাউকে ভয় করো না। আল্লাহ পাক আমাদেরকে যা শিখাচ্ছেন আমরা তাই শিখছি। জমিনে কাউকে ভয় করা যাবে না, এটা বলা হয়েছে। একমাত্র সেও আল্লাহ পাক ছাড়া, আল্লাহ পাক ছাড়া কাউকে যেমন চেষ্টা করা হারাম,
আল্লাহ পাক ছাড়া কাউকে ভয় পাওয়া দরকার নেই, ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই। ইখলাসের হাকিকত, ইখলাস হলো তুমি যা কিছু করবে সবকিছুই আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যেই করবে। আমি যা করার চিন্তা করি সম্পূর্ণ আল্লাহ পাকের সন্তুষ্টি লাভের উদ্দেশ্যেই করি। আমি জানি যে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসাবে, তার খেদমতের জন্য, তার ইবাদতের জন্য। আর আমি একজন মানুষ, অতি অধম এবং নগণ্য একজন মানুষ, গুনাহগার, যে তার শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাখলুকাত এই অধম গুনাহগারটি তার যে দুর্বল বান্দাদের আছে তাদের খেদমত করার জন্য চিন্তা করে থাকে। মানুষের প্রশংসা লাভের উদ্দেশ্যে কোনো কিছুই করবে না, তাহলে মানুষের সমালোচনা তোমার মনে বিন্দু মাত্র উদ্বেগ, হীনমন্যতা বোধ সৃষ্টি করতে পারবে না। নিজেকে বড় ও প্রভাবশালী মনে করলে মানুষের মধ্যে লৌকিকতা জন্ম নেয়। কখনো নিজেকে বড় বড় মনে করতে নেই, এটাই বলা হয়েছে। এই অবস্থার প্রতিকার হলো তুমি সমস্ত পৃথিবীকে জড় পদার্থের ন্যায় মনে করবে। যেমন ইট পাথর স্বেচ্ছায় মানুষের উপকার করতে পারে না, তেমনি মানুষের মধ্যে কারো উপকার বা অপকার করার শক্তি আল্লাহ তাআলাই দিয়েছে। আল্লাহ ছাড়া কোনটাই কোনো কিছু হয় না, অন্যথায় মানুষের করার কিছুই নেই। মানুষকে সক্ষম ও প্রভাবশীল মনে করলে লৌকিকতার বেদি থেকে মানুষ কখনো মুক্তি পাবে না। আমল ছাড়া এলেমের গ্রহণযোগ্যতা যেমন নেই, তেমনি এখলাস ছাড়া এলেমের কোনো গ্রহণযোগ্যতা নেই। কেননা এটা প্রাণহীন শরীরের মতো। এখলাসের প্রমাণ হলো পুরস্কার তিরস্কারের দিকে ভ্রুক্ষেপ না করা। এখলাসের প্রমাণ হলো এখলাসের প্রমাণ হলো পুরস্কার লাভের আশা এবং তিরস্কারের ভয়ে কোনো দিকে ভ্রুক্ষেপ না করা। আমল একমাত্র আল্লাহর জন্যই করবে, প্রতিদানের জন্য নয়। যা যেটুকু করব এটার জন্য প্রতিদান চাইতে হবে না, আমলের নিয়তে করতে হবে। এখলাস ব্যতীত আমল স্বাদ পাওয়া যাবে না। যদি কারো এখলাস ঠিক না থাকে, নিয়ত ঠিক না থাকে, তাহলে কোনো আমলেই আল্লাহ আপনি স্বাদ পাবেন না, এটাই বলা হয়েছে। আমলকে নেফাকের সাথে মিশ্রিত করো না। আমলকে নেফাক বলতে পাপ, পাপের সাথে এখানে বলা হয়েছে, এটা মিক্স করে ফেললে বা মিশ্রণ করে ফেললে এটাকে, এখান থেকে ভালো কিছু আশা করা যায় না। সে অন্তরকে নেফাক থেকে খালি করো, অবশ্যই সফলতা পাবে। যখন অন্তর মুখলিস হয়ে যায় তখন সমস্ত অঙ্গই মুখলিস হয়ে যায়। কর্ম হচ্ছে সমস্ত অঙ্গের হাকেম ও রক্ষক। সুতরাং সেটা সোজা হয়ে যায়, তখন বাকি অঙ্গগুলো সোজা হয়ে যায়। তাওয়াক্কুলের হাকিকত, তাওয়াক্কুল মানে ধৈর্য ধারণ করা। আমলে এখলাস জরুরি মনে করো, আল্লাহর জন্য ইবাদত করো, নিয়ামতের জন্য নয়। মুখলিস ব্যক্তির ক্ষমতা রাজত্ব তার অন্তরে। তাওয়াক্কুল হচ্ছে আল্লাহ প্রদত্ত প্রতিশ্রুতির প্রতি পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন করার নাম। প্রিয় ভিউয়ার্স, আপনারা যারা আমার সাথে জড়িত আছেন, লাইভে যুক্ত আছেন, সকলকেই আমি অনুরোধ করব আমার লাইভটি শেয়ার করে দিয়ে অন্যদেরকেও এই গুরুত্বপূর্ণ কথাগুলো শোনার জন্য সুযোগ করে দেওয়ার জন্য বলা হচ্ছে, এবং লাইক কমেন্ট শেয়ার করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি। পৃথিবীর সকল শক্তি তোমার বিরোধিতা করলেও তোমার ভাগ্যে যা নির্ধারিত তা থেকে কেউ বঞ্চিত করতে পারবে না। এখান থেকে আমরা বুঝতে পারলাম আমার জন্য পৃথিবীতে আল্লাহ পাক যেটুকু নির্ধারণ করেছে, কোন শক্তি, কোন অপশক্তি আমার ভাগ্যে যা নির্ধারণ করা হয়েছে সেখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না। আর বিশ্ব শক্তি সম্মিলিত ভাবে চেষ্টা করলেও তোমার জন্য যা নির্ধারণ হয় নাই তা তোমাকে দিতে পারবে না। এটাও জেনে রাখা উচিত যে আমার জন্য যেটা নয় সেটা আমি কখনোই পাবো না। নিশ্চয়ই আল্লাহর নিকট বেশি সম্মানিত সে যে সর্বাধিক মুত্তাকি। সম্মান তো তাকওয়ার মধ্যে, আর অসম্মান তো নাফরমানিতে। আপনি নিজেকে আমার কথাগুলোর সাথে মিলিয়ে নিন, আপনি কোন অবস্থানে আছেন। যে ব্যক্তি আল্লাহর দ্বীনে শক্তিশালী হতে চায়
তার উচিত আল্লাহর উপর তাওয়াক্কুল করা, কেননা তাওয়াক্কুল অন্তরকে শুদ্ধ, শক্তিশালী, ভদ্র বানায়। স্বীয় ধন সম্পদ এবং উপকরণের উপর ভরসা করো না। ধন সম্পদ দেওয়ানের মালিক একমাত্র আল্লাহ পাক। এজন্য এইগুলোর প্রতি কোনো লোভ লালসা না রেখে আপনি ধৈর্য ধারণ করুন। আল্লাহ পাক আপনার এই ধৈর্যের উপরে আপনার বরকত দান করবেন ইনশাআল্লাহ। এগুলো তোমাকে অক্ষম ও দুর্বল বানিয়ে দেবে। আল্লাহর উপর ভরসা করো, এটা তোমাকে শক্তিশালী করবে। তখন তিনি তোমাকে সাহায্য এবং তোমার উপর দয়া করবেন এবং এমন স্থান থেকে রিজিক প্রদান করবেন যেখানে তোমার ধারণাও ছিল না। তিনি তোমার অন্তরকে এমন ধনাঢ্য করে দিবেন যে দুনিয়ার আসা যাওয়া, মাখলুকের আগ্রহ, নিন্দতার বিন্দুমাত্র গ্রাহ্য করবে না। যখন স্বীয় ধন সম্পদ, সম্মান তত সম্পর্কিত উপকরণের ভরসা করবে, তখন আল্লাহ পাকের রাগে নিপতিত হবে এবং নিয়ামত, প্রদত্ত নিয়ামত গুলি ধ্বংস হয়ে যাবে। ধৈর্য হাকিকতের, তাওয়াক্কুলের হাকিকতে প্রথম হলো ধৈর্য। ধৈর্য হ্রাস পাতে থাকবে, কেননা আল্লাহ পাক আত্মসম্মান বোধ সম্পন্ন। আল্লাহ পাক আত্মসম্মান বোধ সম্পন্ন। তিনি তোমার অন্তরে অন্য কাউকে পছন্দ করে না, একমাত্র তিনি ব্যতীত। কে তিনি? যিনি হলো আমার মহান সত্তা, মহান রাব্বুল আলামিন আল্লাহ পাক। তোমার মুষ্টিবদ্ধ বস্তুর উপর কিভাবে ভরসা করো, অথচ এটা স্বল্প দিনের নিবেদন মাত্র। যদি তুমি আল্লাহ ভীরু ভরসাকারী দৃঢ় হতে চাও, তাহলে সর্বদা ধৈর্যকে মনে প্রাণে গ্রহণ করো, কেননা ধৈর্য সকল কল্যাণের ভিত্তি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন সকাল হবে তখন সন্ধ্যার চিন্তা করো না, যখন সন্ধ্যা হবে তখন সকালের চিন্তা করো না, কেননা আগামীকাল তোমার নাম কি হবে, অর্থাৎ জীবিত নাকি মৃত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে বর্ণিত, তিনি বলেন, অভিশপ্ত ওই ব্যক্তি যার ভরসা মাখলুকের উপর। কত অধিক মানুষ এ লানতে ঢুকে গেছে। আপনি আপনার নিজেকে মিলিয়ে দেখেন যে আপনি কোন জায়গায় অবস্থান করছেন। আল্লাহ পাক বলেছেন নবীর মাধ্যমে, কি বলেছেন? যে তুমি সকাল থেকে সন্ধ্যাকে পর্যন্ত অপেক্ষা করো না, বিশ্বাস করো না যে তোমার সন্ধ্যায় কি হবে, আবার সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত তুমি বিশ্বাস করো না তুমি কি হবে। যার ভরসা আল্লাহর উপর, সে শক্ত ঘাঁটিতে আশ্রয় নিল। আর যে দুর্বল মাখলুকের উপর ভরসা করলো, সে ওই ব্যক্তির মতো যে মুষ্টিতে পানি আবদ্ধ করলো, হাত খোলার পর আর কিছুই পেল না। আক্ষেপ তোমার প্রতি, মাখলুক তোমার প্রয়োজন, একদিন, দুদিন, 3 দিন, সারা বছর পূর্ণ করবে, অবশেষে সংকীর্ণতা এসে যাবে। তুমি আল্লাহর কাছে স্বীয় প্রয়োজনকে পেশ করো, তিনি তোমার প্রয়োজনকে পূরণ করতে কখনো ক্লান্ত হবেন না। আমরা এখন প্রতিনিয়ত মানুষের কাছে হাত পাতি, আমাদের সমস্যা হলেই আমরা দৌড় দিয়ে, যারা বিত্তশালী আছেন তাদের কাছে বলি যে ভাই আমাকে কিছু টাকা দেন, আমার সমস্যা, আমি সমস্যায় পড়ে গেছি, আমি সমাধান করে আসি। কিন্তু আল্লাহ পাক বলেছেন, তুমি আল্লাহর কাছে স্বীয় প্রয়োজনকে পেশ করো। আল্লাহ পাক নিজেই বলেছেন, তুমি আল্লাহর কাছে স্বীয় প্রয়োজনকে পেশ করো, তিনি তোমার প্রয়োজন পূরণ করতে কখনো ক্লান্ত হবেন না। তাহলে আমরা এখানে জানলাম আমাদের যতগুলো চাহিদা আছে আমরা মানুষের কাছে না বলে আল্লাহ পাকের কাছে বলবো, যিনি আমাদের প্রয়োজনগুলো মিটিয়ে দিবেন। এবং আমাদের প্রয়োজনগুলো মিটাতে গিয়ে তিনি কখনো ক্লান্ত হন না। আল্লাহ তার দরজার সাথে সম্পর্ক স্থাপন করো। আল্লাহ বলেছেন, আমার দরজার সাথে তুমি সম্পর্ক স্থাপন করো, কাজ করো এবং চেষ্টা করো, আমলের উপর ভরসা করো। আমরা অনেকেই ভাবি আমি অনেক আমল করি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, 24 ঘন্টা তাসবিহ তাহলিল করি। এগুলোর উপরে বলছে তোমরা কাজ করো এবং চেষ্টা করো, আমলের উপর ভরসা করো না। আমরা কিসের উপরে ভরসা করি? নিজেকে মিলিয়ে নিন। ধৈর্য ধারণ রাগ দমন করার চেয়ে শ্রেয়, কেননা রাগ দমন তো বাহ্যিক সহনশীল হওয়ার মতো। যে রাগকে ধৈর্য কন্ট্রোল করতে পারে
তার মতো সহনশীল ব্যক্তি আর কেউ নেই। আর স্বভাবগত সহনশীল পরিপূর্ণ জ্ঞানের নিদর্শন। যে ধৈর্যশীল তার ভিতরে জ্ঞানের মাত্রা অনেক বেশি, এখানে সেটাই বলা হয়েছে। এ কথা প্রমাণিত যে রাগটা জ্ঞানের অধীনস্থ। যে রাগী বেশি রাগী, আমরা বলি না অনেক রাগী, সে রাগী ব্যক্তি রাগের জ্ঞানের অধীনস্থ, মানে জ্ঞানের নিচের স্তরে সে থাকে, নিচে থাকে। সাধারণত মানুষ প্রথমে বাহ্যিক সহনশীল সাজে, পরে এটা অভ্যাসে পরিণত হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এলেম অন্বেষণ করো এবং এলেমের সাথে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করো। প্রিয় ভিউয়ার্স, আবারও আপনাদেরকে আমি অনুরোধ জানাচ্ছি, যারা আমার লাইভে যুক্ত আছেন সকলকে আমি অনুরোধ করব, আপনারা আপনাদের ফোন থেকে লাইভটিকে শেয়ার করে দিন এবং আপনাদের পরিচিত জন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবকে এই লাইভটি দেখার মতো সুযোগ করে দিন। এখান থেকে যদি কেউ একটি কথা গুরুত্ব সহকারে নেয়, সে যতটুকু আমলের ফজিলত পাবে আপনি পাবেন, ইনশাআল্লাহ আমরা সকলেই পাবো। আপনার আমলের চেষ্টা থাকতে হবে, আমল কাজ করতে হবে। এখন আপনি যদি শেয়ার না করেন তাহলে কাজ হলো, আমরা কাজ করব, আমলের বিষয়টা সম্পূর্ণ আমলের উপরে আমরা বিশ্বাস রাখবো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এলেম অন্বেষণ করো, এলেম অর্জন করতে বলেছে, এলেমের সাথে ধৈর্য ও সহনশীলতা অবলম্বন করো। ধৈর্য ধারণও করতে হবে, সহনশীলতা হতে হবে এবং অবলম্বন করতে হবে। যাদের নিকট থেকে শিখবে এবং যাদের শিখাবে তাদের সাথে নম্র আচরণ করো। যাদের কাছ থেকে আমরা শিখবো এবং যাদেরকে আমরা শিখাবো উভয় পক্ষে আমরা নম্র আচরণ করতে হবে। অত্যাচারী আলেম হয় না, যাতে তোমাদের জ্ঞান স্বল্পতা তোমাদের এলেমের উপর বিজয়ী না হয়ে যায়। কথাটা অনেক গুরুত্বপূর্ণ। যাতে তোমাদের জ্ঞান স্বল্পতা, মানে জ্ঞানের পরিধি একেবারেই কম, তোমাদের এলেমের উপর বিজয়ী না হয়ে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় বলতেন, হে আল্লাহ, আমাকে এলেমের ধন্যাঢ্যতা দান করুন এবং এর মাধ্যমে উচ্চতা এবং সুস্থতার চাদরে সজ্জিত করুন। কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় বলতেন, কি বলতেন? হে আল্লাহ, আমাকে এলেমের ধন্যাঢ্যতা দান করুন এবং এর মাধ্যমে উচ্চতা এবং সুস্থতার চাদরে সজ্জিত করুন। বিপদের উপর ধৈর্য ধরো। যদি বিপদ মুসিবত না হতো তাহলে সমস্ত মানুষ আবেদ এবং জাহেদ হয়ে যেত। যে ব্যক্তি মুসিবতের উপর ধৈর্য ধারণ করে না, তা তাকে দান করানো হয় না। তখন যখন তুমি ধৈর্য এবং সন্তুষ্টি শূন্য হবে, তখন সেটা আল্লাহ বন্দিগি হতে বের হয়ে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। ধৈর্য থেকে যদি ধৈর্যচ্যুত হই, তাহলে আল্লাহর যে সন্তুষ্টি অর্জন সেখান থেকে বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আল্লাহ পাক বলেন, যে আমার ফয়সালার উপর সন্তুষ্ট এবং আমার দেয়া মুসিবতের উপর ধৈর্য ধরে না, তখন সে আমায় ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে দেয়। আপনি আমি আমাদের অন্তরে আমরা প্রশ্ন করি, আমাদেরকে নিজেদেরকে মিলিয়ে নিই, আমরা কিসের উপরে আছি। আমার বিবেককে, আমার আকলকে আমি জিজ্ঞাসা করে দেখি, দৈনন্দিন 5টা মিনিট যদি আমরা নিজেকে নিয়ে ভাবি, দুনিয়া তো সারাদিনই করি, 5টা মিনিট যদি ভাবি, তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে আমরা কোথায় আছি। তখন সে আমায় ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে নেয়। কথাটার মহত্ব এবং ভারত্ব কতটুকু আল্লাহ পাক নিজে স্বয়ং নিজে বলেছেন, যে কি বলেছে, আমার ফয়সালার উপর সন্তুষ্ট এবং আমার দেওয়া মুসিবতের উপর ধৈর্য ধারণ করে না, তখন সে আমায় ছাড়া অন্য কাউকে মাবুদ বানিয়ে নেয়। আল্লাহ আমাদেরকে মাফ করে দিও, আমরা তোমার উপরেই
তোমার ফয়সালার উপরে ধৈর্য ধারণ করার চেষ্টা করি, তোমাকেই আমরা মাহবুব হিসাবে গ্রহণ করি, আর অন্য কাউকে নয়। সুতরাং সব ছেড়ে তার উপর তুষ্ট থাকো। লাভ ক্ষতি যা নির্ধারিত তা অবশ্যই আসবে। বাস্তবিক ইসলামকে গ্রহণ করো, যাতে ঈমান পর্যন্ত পৌঁছে যায়। অতঃপর বাস্তবিক ঈমান অর্জন করো, যাতে দৃঢ় বিশ্বাসে পৌঁছে যাও। যদি তুমি আল্লাহ ভীরু দৃঢ় হতে চাও, তাহলে সর্বদা ধৈর্যকে মনে প্রাণে গ্রহণ করো। ধৈর্য এমন একটা মহৎ গুণ, যেটা যার বেশি আছে আল্লাহ পাকের কাছে সে তত বেশি প্রিয়। এই ধৈর্য থেকে আমরা জানতে পারলাম, কেননা ধৈর্য সমস্ত কল্যাণের ভিত্তি। যে ধৈর্য ধারণ সবর করতে জানে, সে সকল কিছু সমস্ত কল্যাণে তার জন্য ভালো কল্যাণকর বয়ে নিয়ে আসে। যখন ধৈর্য সম্বন্ধে তোমার নিয়ত ঠিক হয়ে যাবে, তখন তুমি আল্লাহর জন্য ধৈর্য ধারণ করবে। আমার ধৈর্য যখন ঠিক হয়ে যাবে, তখন আমি আল্লাহর জন্যই আল্লাহকে স্মরণ করব, আল্লাহর ধৈর্যকে স্মরণ করব। তখন তার পুরস্কার এই হবে যে আল্লাহর মহব্বত, দিনের আগ্রহ, এক আখেরাত তোমার হৃদয়ে ঢুকে যাবে। অন্য কিছু আর ভালো লাগবে না। কোনো আনন্দ এমন নেই যেখানে পেরেশানি নেই, এমন কোনো অসুস্থতা নেই যেখানে সংকীর্ণতা নেই। হে আল্লাহ, আমাদেরকে ধৈর্য ও দৃঢ়তা দান করুন। আজকে তুচ্ছ এই পৃথিবীর বই থেকে আপনাদেরকে ধৈর্য পর্যন্তই আমি রাখলাম। আমি হিংসা নিয়ে একটু বলব। আমাদের হিংসা সম্বন্ধে একটু জানা দরকার। আমাদের মনে কি ধরনের হিংসা আমরা পোষণ করে থাকি, সে বিষয়টা নিয়ে একটু আলোচনা করবো ইনশাআল্লাহ। হিংসা কি? হিংসা কলবের একটা বড় রোগ। হিংসা হলো কলবের একটা বড় রোগ। যেমন তোমারই এক ভাই, সে ভালো হয়ে যাচ্ছে, তা দেখে তোমার সহ্য হচ্ছে না। বা তুমি মেয়ে বিবাহ দিয়েছো, কিন্তু তোমার ভাই তোমার চেয়ে ভালো জায়গায় বিবাহ দিয়েছে, এখন তোমার দিলে আগুন জ্বলছে, আমার চেয়ে ভালো জায়গায় বিবাহ দিল। ইহার নামই হইল হিংসা। হিংসার পরিণাম কি? এরকম হিংসা করতে করতে মানুষ কুফরির মধ্যে পৌঁছে যায়। প্রকৃতপক্ষে হিংসা করা মানে আল্লাহকে হিংসা করা। কারণ যার সঙ্গে তুমি হিংসা করছো, তাকে তো আল্লাহ বড় বানাইছে। আমরা যাদেরকে বড় দেখে হিংসা করি, সেটা তো আর আমি বানাইনি, আল্লাহ নিজে বানাইছে। যে মানুষের মধ্যে হিংসার স্বভাব থাকবে, ওই মানুষটা কিয়ামতের দিন ময়দানে কুকুরের স্রোত নিয়ে উঠবে। আল্লাহ, তুমি আমাদেরকে হিংসা থেকে হেফাজত করো। আমাদের নিজের মনকে, আমরা নিজের দিলকে আমরা প্রশ্ন করব যে আমরা কি অবস্থায় আছি। হিংসা দূর করার ছোট্ট উপায় কি? এই হিংসা যখন তোমার মনে দেখা দিবে, তখন মনকে বুঝাবে, ওরে মন, তুই হিংসা করে কি করবি? তাকে তো আল্লাহ বড় বানাইছে। হিংসা দূর করার বড় ঔষধ হলো সঙ্গে সঙ্গে মাওলার জিকির শুরু করে দেওয়া। আল্লাহর জিকির, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা জিকির আমরা বেশি বেশি করে স্মরণ করব ইনশাআল্লাহ। আমি আরো কিছু আলোচনা করব আল কোরআনের জানা অজানা বিভিন্ন বিষয়ে। 1000 কোরআনিক প্রশ্ন উত্তর থেকে আমি কিছু প্রশ্ন আপনাদের কাছে রেখে যাচ্ছি। যারা উত্তর জানেন, যারা ইসলামী বই নিয়ে পড়েন, তারা উত্তরগুলো দিতে পারবেন। যারা পারেন না, তারা অবশ্যই চেষ্টা করবেন কমেন্টের মাধ্যমে জানানোর জন্য। যারা পারবেন না, আমাকে মেসেঞ্জারে নক দিবেন, আমি ইনশাআল্লাহ উত্তরগুলি দিয়ে দেব। কিন্তু আপনারা ধৈর্য সহকারে আমার লাইভটিকে এগিয়ে নিয়ে যাবেন, আপনারা আমার সাথে থাকবেন। আমি আপনাদেরকে আমার পাশে চাই, আপনারা আমার পাশে থাকবেন ইনশাআল্লাহ। আমি আহ কখন ইসলামকে পূর্ণাঙ্গ করা হয়েছে? এটা একটা প্রশ্ন। এটার উত্তর আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আরেকটা প্রশ্ন আমি বলবো, যেটা আপনারা, আমি দুইটা প্রশ্নই রাখবো আপনাদের কাছে।
এই দুটা প্রশ্নের উত্তর আপনারা ইনশাআল্লাহ আমাকে কমেন্টে জানাবেন। আমি জানতে চাই আপনারা কতটুকু ইসলামিক বই নিয়ে ঘাটাঘাটি করেন। যেমন তুরাব শব্দের অর্থ কি, তুরাব শব্দের অর্থ কি, এই দুটি প্রশ্ন আমি আমার ক্ষুদ্র জ্ঞানে আপনাদের কাছে রাখলাম। আপনারা অবশ্যই এই প্রশ্নগুলি উত্তর দিয়ে আমাকে ধন্য করবেন। এবং যারা জানেন না, আমি আবারও বলবো, যারা জানেন না অবশ্যই আপনারা আমাকে মেসেঞ্জারে বা কমেন্ট বক্সে প্রশ্ন করবেন। আমি দুটি প্রশ্নেরই উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্তই। আবারও দেখা হবে ইনশাআল্লাহ আগামীকাল ঠিক রাত 11:30টায়। আপনারা যারা আমার কথাগুলোকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা আমাকে প্রতিদিন আমার সাথে আসতে পারেন ইসলামিক আলোচনায় শোনার জন্য। আমি আপনাদের সাথে থাকবো যতদিন ইনশাআল্লাহ আপনারা আমার পাশে থাকবেন। আমি চেষ্টা করে যাব এই আলোচনাগুলি চালিয়ে যাওয়ার জন্য। আবারও আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা অবশ্যই যখন লাইভটি দেখবেন সকল মিলেই আপনারা আপনাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রতিবেশী সকলকে আমার কথাগুলো পৌঁছে দেওয়ার জন্য লাইভটিকে শেয়ার করবেন। এই বলে আমি আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।